বাংলাদেশের দুর্ভাগ্য, আর আমরা খুব অভাগা জাতি। অভাগা যদি নাই হতাম তাহলে এরকম একটা রত্নকে আমরা এতদিন ধরে কাজে লাগাতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি। সম্প্রতি সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করলেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলেন। শুধু ডিগ্রি দিলেন না, সে দেশে তিনি যে সম্মানে অধিষ্ঠিত হলেন তা বিরল। শুধু তাই নয়, সেখান থেকে যে অর্জন সেটাও ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। তাছাড়া এই স্বল্প সময়ে তিনি ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার সম্পর্কের যে উন্নয়ন হয়েছে এবং যেভাবে বাংলাদেশের পক্ষে তিনি সফলতার বাণী শুনিয়েছেন, সেটা আশাতীত ছিল না। এমন একটা মানুষকে আমরা মূল্যায়ন করতে পারছি না। সত্যি আমরা দুর্ভাগা। এই হতভাগ্য জাতি হয়তো আর কোনোদিন এরকম একজন মানুষকে পাবে না। আজকে যারা বেইজিং সফরে তার সফর সঙ্গী ছিলেন, আমার মনে হয় তারা সকলে গর্বিত বোধ করছেন। প্রত্যেকের মুখে চোখে একটা উচ্ছ্বাস যে এ কোন মানুষের সাথে আমরা চীনে আসলাম, এ কোন মানুষ যাকে নিয়ে বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষ মাতামাতি করে, আর বাংলাদেশের মানুষ তার সমালোচনা করে, তাকে মূল্যায়ন করে না। আমার মনে হয় যে তার সফর সঙ্গী প্রত্যেকটা মানুষ গর্ব করবে যে এমন একটা মানুষের সঙ্গে আমরা কিছুটা সময় কাটিয়েছি, কিছুদিন কাজ করেছি, এবং তারা আফসোস করবে এরকম কোনো মানুষ যদি সত্যিই আমাদের লিডার হয়ে থাকতেন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। জ্বালানি উপদেষ্টা তিনি ব্যক্তি জীবনে যেমন সৎ, তার কর্মের ক্ষেত্রেও সততার পরিচয় রেখেছেন। তার প্রত্যেকটি কাজ তিনি যেভাবে করে যাচ্ছেন সফলতার সহিত, সেই বিষয়গুলো উপলব্ধি করছে আরও অনেক মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের কাণ্ডারি, যাদের নেতা, সেই মানুষগুলো তো এমনই হবে। বহির্বিশ্ব তাকে চিনেছে, তিনি খাঁটি সোনা। সোনা বললে হয়তো কম বলা হবে, তিনি ডায়মন্ড। কিন্তু আমাদের দেশের মানুষ এই ডায়মন্ডকে মূল্যায়ন করতে পারছি না। আমরা এতটাই স্বার্থপর জাতি, যার জন্য নিজের ব্যক্তি স্বার্থের জন্য এরকম মহৎ একটা সুযোগকে হাতছাড়া করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর 100 বছরের ভিতরে বাংলাদেশে জন্ম নাও হতে পারে, তার মতো কেউ। এজন্য বাংলাদেশের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে গড়ে তোলার। তাকে হারালে সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। আমাদের উচিত দল মত নির্বিশেষে প্রত্যেকের জায়গা থেকে দেশের কথা ভাবা, দেশের কল্যাণের জন্য কাজ করা। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছেন, তাদের অধিকার, ঠিক আছে, কিন্তু নির্বাচনটা এমনভাবে করেন যেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের আগামী 5 বছর কাণ্ডারি হিসাবে থাকেন। তিনি আমাদের পথ দেখান, তিনি আমাদের সামনের দিকে ধাবিত করতে পারবেন। বহির্বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে পারব। তাকে সমালোচনা বা তাকে সময় না দিয়ে আপনারা এই সুযোগটা বাংলাদেশের জন্য এই দুর্ভাগ্য ডেকে এনেন না। আপনারা নিজের স্বার্থে যেটা করছেন এটা সকলে বোঝে। হয়তো ভোটের সময় আমরা সবাই আপনাদেরই ভোট দিই, কিন্তু আমরা এটাও জানি যে আপনারা হিপোক্রেট। আপনারা আপনাদের কথা রাখেন না। আপনারা নির্বাচনের কথা বলছেন, জনগণের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু এই গণতন্ত্রের কথা বলে জনগণরে আপনারা কখনো মূল্যায়ন করেননি। জনগণের পক্ষে আপনারা কখনো দাঁড়াননি, জনগণের জন্য আপনারা কিছু করেননি। যতটুকু যা করেছেন, আপনি জাস্ট একজন এমপি মন্ত্রী হয়ে, মানে ফর্মালিটি, আপনার কাজ সেটা করেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে এদেশে কখনো কোনো মানুষ জনগণের জন্য কথা বলেনি, জনগণের পক্ষে দাঁড়ায়নি, কোনো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা বা কোনো এমপি মন্ত্রী। সুতরাং এখন একটা সুযোগ আমাদের এই দেশটাকে গড়ার। এই দেশটা তো আপনারও, আপনার সন্তানের। আপনি না হয় কিছুদিন পরে মারা যাবেন, কিন্তু আপনার সন্তান, সে তো থাকবে, তার অনাগত প্রজন্ম এই দেশে থাকবে।
এজন্য তাদের কথা একটু ভাবেন, আমাদের মতো মানুষের কথা ভাবেন, একটু সুযোগ দেন, তাকে রাখেন, তাকে কাজ করার সুযোগ করে দেন, তাকে সহযোগিতা করেন। নির্বাচন বলে বহির্বিশ্বে তার ভাবমূর্তিটাকে নষ্ট করেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করেন না। তাকে সুযোগ দিলে এদেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। তিনি বিশ্বের ইতিহাসে এমন একজন সম্মানীয় ব্যক্তি, শুধু আমার দেশের মানুষ তাকে চিনছে না। এটা খুব আফসোস এবং কষ্টের। ছাত্র সমাজ তাদের যে পদক্ষেপ ছিল তাকে প্রধান উপদেষ্টা করার, খুব যুগান্তকারী পদক্ষেপ। এখন তাদেরই উচিত তাকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। তাই যে কোনোভাবে হোক, যে কোনো পন্থায় হোক, তাকে আমাদের আরও দরকার, আরও সময় দিতে হবে। আরও 5 বছর সময় দিলে হয়তো বাংলাদেশটা একটা ভিন্নভাবে আমরা বিশ্বের দরবারে পরিচয় দিতে পারবো, গর্ব করতে পারবো। আমরা গর্ব করতে চাই তিনি থাকুক, তিনি এসেছেন, তাকে সময় দিতে চাই। আপনারা সহযোগিতা করেন, তার সম্মান নিয়ে আমরাও গর্বিত হতে চাই। তার সাথে যারা কাজ করছেন তারা যেমন গর্ববোধ করছেন, আমরাও তার দেশের মানুষ হিসেবে গর্ববোধ করতে চাই। তাই আপনারা সকলে তাকে কিভাবে রাখা যায়, তাকে কিভাবে সুযোগ দেওয়া যায় সেই চেষ্টা করি। চলেন না সবাই মিলে একবার চেষ্টা করি এই বাংলাদেশটাকে একটা